অজুতে সাধারণত আমরা যে ভুল ধারণাগুলো জেনে থাকি বা করে থাকি যে এইগুলো ভাবলে বাকি যে আমাদের অজুটা নষ্ট হয়ে গেল। সেগুলো কি প্রথমত যেটা হচ্ছে হাঁটুর উপরে কাপড় উঠাইলে মনে করি যে আমরা অজু ভেঙে গেল, মোবাইল দেখলে মনে করি যে আমরা অজু ভেঙে গেল, টিভি দেখলে মনে করি যে আমরা অজু ভেঙে গেল, মা বোনেরা মনে করে অজু করার সময় মাথা থেকে কাপড়টা পড়ে গেলে মনে হয় অজু ভেঙে গেল। তারপর তার সন্তানকে বুকের দুধ পান করালে মনে করে যে অজু ভেঙে গেল। অজু শেষে যদি পরপুরুষকে দেখে মনে করে যে অজু ভেঙে গেল। এইসব ধরনের কিছু ভুল ধারণা। তারপর হচ্ছে কি পানিটা একটু তাড়াতাড়ি মুখে মারাতে অজু ভেঙে যাবে বা হচ্ছে না, ভুল ধারণা এটা একটা। পরে এই ধরনের অনেক কিছুই আছে যেগুলো আমাদের গ্রাম অঞ্চলে অনেক জায়গায় মানুষগুলো এগুলো অনেক ধরনের মনে করে থাকে যে এইসব কারণে অজুটা ভেঙে যায়। দেখা যাচ্ছে নানান ধরনের নানান মানুষের এক এক ধরনের এক এক প্রশ্ন থেকেই থাকে। তাহলে মূলত ভাবে কি কারণে অজু ভেঙে যায় সেটা আমাদেরকে আজকে জানতে হবে। এখন আপনি মোবাইলে নাটক দেখলেন, অর্থাৎ ছবি দেখলেন বা গান দেখলেন, যে কোনো কিছু বিষয়টা দেখলেন, এতে আপনার অজুটা ভাঙবে না। অতএব আপনার অজুটা ভাঙলো না, কিন্তু যখন আপনি নামাজে যাবেন, অতএব আপনার উচিত আবার উত্তম রূপে অজুটা করা। এটা আপনার ভালোর জন্য। কিন্তু অতএব আপনি যদি নামাজটা পড়তে পারতেছেন, কিন্তু আপনি দেখা যাচ্ছে কি হচ্ছে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোন ব্যক্তি তার চেহারাকে ধৌত করলো, মানে অর্থাৎ নামাজের জন্য ইচ্ছা করলো, মানে অজু করবে, অজু করার সময় সে তার চেহারাকে ধৌত করলো। চেহারা ধৌত করার সময় যখন চেহারার যে পানিগুলো পড়বে, পানিগুলো পড়ার সময় তার চোখের যে গোনা আছে, সেই গোনা অজুর পানির সাথে সাথে পড়ে যাবে। হাত দ্বারা যে গুণাগুলো করেছে, এই হাত দ্বারা আপনি কত গুণা করতেছেন। যখন আপনি উত্তম রূপে অজুটা করবেন, এই হাতের পানির সাথে সাথে আপনার সমস্ত গুণাগুলো ঝরে যাচ্ছে। পাও দ্বারা আপনি গুণা করতেছেন, আপনি উত্তম রূপে ভালো মতন অজুটা করতেছেন, পাওটা খিলান করতেছেন, এই পায়ের গুণাগুলো আপনার মাফ হয়ে যাচ্ছে। অতএব আপনি মোবাইলে দেখতেছেন, নানান ধরনের নাচ গান ইত্যাদি দেখতেছেন, টিভিতে দেখতেছেন, এতে আপনার অজুটা ভাঙতেছে না। সতর খুলে গেলে আপনার অজুটা ভাঙবে না। আপনি যদি অজু শেষে উলঙ্গ হয়ে যান, তাও আপনার অজু ভাঙবে না। অতএব মানুষের সামনে আপনি উলঙ্গ হলে এতে আপনার একটা গোনা হবে, কিন্তু অজুটা ভাঙবে না। এইসব ধরনের থেকে এটা হলো ভুল ধারণা। এখন কি কি কারণে হবে অজুটা ভাঙে, আমাদেরকে এটা অবশ্যই জানতে হবে। সেটা হলো প্রথমত হলো যে জিনিসটা, সেটা হলো পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হওয়া। অর্থাৎ আপনি ইচ্ছাকৃত ভাবে বের হোক বা অনিচ্ছাকৃত বের হোক, অল্প বের হোক বা বেশি বের হোক, বের হলেই আপনার অজুটা ভেঙে যাবে। আপনার পুনরায় অজু করে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয় নম্বর হলো যেটা হলো মুখ ভরিয়া বমি করিয়া। আপনি বমিটা যদি এত পরিমাণ হলো, মুখ ভরিয়া হলো, তাহলে দেখলাম আপনার অজুটা নষ্ট হয়ে যাবে, আপনার অজুটা আবার পুনরায় করতে হবে। ৩ নম্বর কারণটা হলো শরীরের কোন স্থান হইতে রক্ত পুষ পানির মতন বের হওয়া। অর্থাৎ দেখা যাচ্ছে শরীর থেকে কিছু পরিমাণ এক ফোঁটা রক্ত বের হলো, সামান্য পরিমাণ, সেটা বের হয়ে গড়িয়ে পড়তেছে না, তাহলে গেল আপনার অজুটা ভাঙতেছে না। আপনার শরীর থেকে এমন পরিমাণে কেটে গেল যে রক্তটা পানির মতন গড়িয়ে গড়িয়ে পড়তেছে, তাহলে আপনার অজুটা ভেঙে গেল। ৪ নম্বর যে ভুলটা হলো সেটা হলো কি, থুতুর সঙ্গে রক্তর ভাগ বেশি হওয়া বা কম হওয়া, মানে সমান হওয়া। আপনি যে থুতুটা ফেলাবেন, সেই থুতুটার সাথে আপনার দেখা যাচ্ছে কি কিছু যে কোনো কারণে মুখ দিয়ে রক্ত আসতেছে, রক্ত আসার কারণেই আপনার ওই থুতুর সঙ্গে রক্তর ভাগটা বেশি হয়ে গেল বা সমান পরিমাণে, আপনার কলম অজুটা ভেঙে যাবে। ৪-৫ নম্বর যে ঘটনাটা হলো সেটা হলো চিত বা হ্যাত হয়ে কাত হয়ে ঘুম যাওয়া। দেখা যাচ্ছে অনেক মসজিদে এসি চলে, এসি চলার কারণে দেখা যাচ্ছে মানুষরা মসজিদে যায়, যাওয়ার সময় ইমাম সাহেবের বয়ান শোনার সময় কিছু ওয়ালের সাথে হেলান দিয়ে থাকে, হেলান দিয়ে থাকার কারণে সেগুলো ঘুমিয়ে পড়ে, সেগুলো নিজেও জানে না যে আমি ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে যাওয়ার কারণে সেগুলো সেই অজু দ্বারাই সেইভাবে নামাজটা পড়ে যাচ্ছে, আসলে কলম হচ্ছে না। এই জন্য কি চিত বা কায়ত হয়ে হেলান দিয়ে ঘুম গেলেই আপনার অজুটা নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে কি অচেতন পাগলের মতন আপনি অজুটা করলেন সুস্থ অবস্থায়, অজুটা করলেন সুস্থ অবস্থায়, কিন্তু আপনার যে কোনো একটা কারণে আপনি বেহুশ হয়ে পড়লেন বা পাগল হয়ে গেলেন, এতে করলাম আপনার অজুটা নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে কি যে নামাজের ভিতর উচ্চ চড়ে হাসলে, নামাজের ভিতর কি অট্ট হাসি দিলে, সেটা করলাম আপনার অজুটা ভেঙে যাবে। এই যে যে মূলত যে কারণগুলো বললাম, এই কারণগুলো ব্যতীত ছাড়া আপনার কলম অজুটা নষ্ট হচ্ছে না। অতএব এই কারণগুলো যদি আপনার হয়ে থাকে, অতএব আপনার অজুটা নষ্ট হয়ে যাবে। পুনরায় অজু করে আপনার নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনি যদি পুনরায় না করেন, আপনি গুনাহগারিত হবেন। আর যে ধারণাগুলো ভুল ধারণা, সেটা হলো কি যে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভেঙে যায়, আসলে না, এটা ভুল ধারণা। মোবাইল দেখলে অজু ভেঙে যায়, এটা একটা ভুল ধারণা। তারপর হচ্ছে কি টিভি দেখলে অজু ভেঙে যায়, এটাও ভুল ধারণা। মা বোনেরা মনে করে যে মাথার কাপড়টা পড়ে গেলে অজুর সময় অজু ভেঙে যাচ্ছে, অজু ভেঙে যায়, এটাও একটা ভুল ধারণা। আরো অনেক ধরনের অনেক কারণ আছে। এক এক মানুষের ভিতর কৌতূহল ভাবে অনেক ধরনের প্রশ্ন থাকে, আসলে সেগুলো সঠিক নয়।
তবে উত্তম রূপে অজু করলে আপনার জন্য ফায়দা থাকতেছে। আর যে বিষয়ে যে 7টি কারণ বললাম, এই 7টি কারণ ব্যতীত যা আছে এতে আপনার অজু ভাঙবেন না। অতএব আপনি যদি আবার পুনরায় অজু করেন, অবশ্যই আপনি সওয়াবের অধিকারী হবেন। এটাই উত্তম যে আপনার পুনরায় উত্তম ভাবে অজু করা, যে অক্তটা পড়লেন আবার অন্য অক্তের জন্য অজুটা করলে সবচেয়ে ভালো হয়। এই 7টি কারণ ছাড়া অন্য যত কারণ আছে সে কারণে আপনার অজুটা নষ্ট হবে না।